ঢাকায় ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে এমন এক উপস্থিতি যা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা। শনিবার সন্ধ্যায় রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরোয়ার এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন। অনুষ্ঠানে উপস্থিত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা জামায়াতের শীর্ষ নেতাদের স্বাগত জানান। এ সময় মিয়া গোলাম পরোয়ার জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের পক্ষ থেকে ভারতের জনগণের প্রতি শুভেচ্ছা জানান এবং তাদের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। এই সংবর্ধনা অনুষ্ঠানে শুধু জামায়াত নয়, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন। পাশাপাশি ছিলেন দেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, সাংবাদিক, বিদেশি রাষ্ট্রদূত, কূটনৈতিক, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা এবং সিভিল সোসাইটির বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে যৌথ ত্যাগের এক অবিস্মরণীয় ইতিহাস রয়েছে। তিনি বলেন, সাহিত্য, সঙ্গীত ও শিল্পকলার মাধ্যমে দুই দেশের মানুষের বন্ধন আরও দৃঢ় হয়েছে। প্রণয় ভার্মা আরও বলেন, বাংলাদেশ ও ভারত একসঙ্গে আঞ্চলিক শৃঙ্খল, যৌথ ডিজিটাল ইকোসিস্টেম এবং জ্বালানি করিডর গড়ে তুলতে পারে, যা উভয় দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে তিনি পরিচ্ছন্ন, সাশ্রয়ী ও নিরাপদ জ্বালানি ভবিষ্যৎ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভারতের হাইকমিশনের অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের উপস্থিতি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণ এবং এটি কূটনৈতিক ও রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। এই বিষয়ে আপনার মতামত কি? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর এমন গুরুত্বপূর্ণ ও বিশ্লেষণধর্মী রাজনৈতিক খবর নিয়মিত পেতে ক্ল্যারি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।